হাত পা নয়, মন আর সাহসী মানুষকে বড় করে তোলে। মায়ের পেটে থেকে প্রতিবন্ধী সেই ভাইটি নিজের মাথায় নেছে সংসারের ভার। তোমার পায়ে কি সমস্যা? হ্যাঁ, কি হয়েছে পায়ে? মা পেটে। লাল কোটের কোণে বসে আজ এক ভাই, চোখে স্বপ্ন মনে জেদ, প্রতিবন্ধী হয়েও হার মানেনি জীবনের কাছে। কিছু বাদাম, কিছু ভুট আর একগাদে হাসি নিয়ে তিনি চালাচ্ছেন নিজের ব্যবসা। আমি তার সাথে কথা বলেছি, শুনেছি তার লড়াইয়ের গল্প। এই মানুষটার সাহস আপনার মন ছুঁয়ে যাবে। ভিডিওটা দেখুন আর অনুপ্রেরণা ছড়িয়ে দিন। আমি যশোরে অনেক অংশে দেখি যারা ভালো সুস্থ সবল মানুষ ভিক্ষা করে বেড়ায়, কিন্তু আজকে আমি এমন একটা হিরোর কথা আপনাদের সাথে শেয়ার করব যার পায়ে সমস্যা থাকার কারণেই ব্যবসা করে খাচ্ছে হালালভাবে। তো আসুন। কি অবস্থা ভাইজান? ভালো। ভালো আছো? ভালো। তোমার নাম কি? আনিস। আনিস। হ্যাঁ। বাসা কোথায়? জমজম মালাখানা। ঝুমঝুমপুর ময়লাখানা। হ্যাঁ। এখানে কি করতেছো তুমি? এই যে মাল ভরি, মাল ভরো? তুমি কি হ্যাঁ। করো তুমি? এই যে ভাজা বিত্রি। মানে এইগুলা নিয়ে যে তুমি বিক্রি করবা কোথায়? হ্যাঁ, হবে গেটে। তো এখানে কি কি আনছো আজকে? ভাজা, কান ভাজা, ভুট ভাজা, পাপড়, ছোলা। তো কয় টাকা মাল আছে আজকে? 370। আর বিক্রি হবে না কয় টাকা জানো? আইডিয়া আছে? ঠিক নেই, ঠিক ঠিক নেই? না। তো প্রতিদিন থাকে তোমার টাকা? কয় টাকা হ্যাঁ। থাকে? 600, 800। যাক আলহামদুলিল্লাহ, 600-800 টাকা থাকে। আর দেখলাম তোমার পায়ে কি সমস্যা? হ্যাঁ, কি হয়েছে পায়ে? মা পেটে। হ্যাঁ, মানে পেটের থেকে, মায়ের পেটের থেকে? হ্যাঁ, আম্মু বাড়ি। বাসায়? হ্যাঁ, মানে তুমি এখন তাহলে এই পাশে সংসার চালাচ্ছ? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখতেছেন তার পায়ে সমস্যা, হাত ভালোভাবে ওইভাবে কাজ করতে পারে না, কিন্তু তিনি প্রতিদিন 600 থেকে 800 টাকা ইনকাম করতেছে আপনার ভাজা বুট এগুলা বিক্রি করে। আসলে আল্লাহ সবাইকে সব রকমভাবে রাখুক, আলহামদুলিল্লাহ ভালো রাখুক। রোজার পর থেকে ব্যবসাটা শুরু করেছে, আলহামদুলিল্লাহ তার ব্যবসাটা খুব ভালো চলে। 600 থেকে 800 টাকা তিনি পার ডে ইনকাম করে। সেই জন্য আমিও বলি, নবী রাসুলের যেটা সুন্নত বা আমাদের নবী রাসুল্লাহ ব্যবসা করতো, আপনারা ব্যবসা করেন, চাকর চিন্তা করেন না। এখন তো আমাদের 2 প্যাকেট বিক্রি করবো আমাদের কাছে। হ্যাঁ, কত করে? 5 করে? হ্যাঁ। তাহলে আমারে 2 প্যাকেট দাও, এই ভাজাই দাও আমাকে 2 প্যাকেট। ধন্যবাদ।